সফল ব্যক্তি কারা, কারা আল্লাহর কাছে সফল, এটা কি আপনারা জানেন? সমাজের চোখে সফল কারা? সমাজের চোখে সফল তারাই যে একটা মানুষ যখন টাইকোট পরে তার একটা সুন্দর গাড়ি, একটা বাড়ি বা আদার্স বিভিন্ন সম্পত্তি, তাকে সমাজের চোখে সবাই সফল বলবে যে ওই দেখো সফল ব্যক্তি আসছে। আসলে কি সে সফল? না। কাদাপলাহা মান তাজাক্কা কাদাপলাহাল মুমিনিন। একমাত্র পরিশুদ্ধ নফসই হচ্ছে সফল। আবার আল্লাহ ওখানে বলল যে একমাত্র মমিন ব্যক্তি হচ্ছে সফল। এখন আপনি সফল বাহ্যিকভাবে যেটা দেখছেন, ধন সম্পদ, টাইকোট পরে বেড়াচ্ছেন গাড়ি ঘোড়া নিয়ে, এটা আপনার এক প্রকার সফল বাহ্যিক চোখে মানুষের দৃষ্টিতে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে কি তাই সফল? না। পরিশুদ্ধ পরিতৃপ্ত নফসই হচ্ছে সফল, এবং একজন মমিন ব্যক্তিই হচ্ছে সফল ব্যক্তি। তাহলে বাহ্যিক যে বিষয়টা আপনারা দেখছেন, এটা তো আল্লাহর কাছে সফল না। তাই সফল ব্যক্তি যদি হতে চান, আপনাকে মমিন হতে হবে। মমিন কি? যে তার কথা এবং কাজের সাথে সৎ কর্মশীল। তাই আপনি সৎ কর্মশীল, আল্লাহ বলছে আমি মমিনের সাথে থাকি। আন্নাল্লাহ মা আল মুমিনিন, আল্লাহ বলছে আমি মমিনের সাথে থাকি। মুহসিনিন, মুত্তাকিন, আল্লাহ বলছে সবিরিন, আমি এই চারটে জায়গায় হচ্ছে মানুষের সাথে থাকি, এই চারজন ব্যক্তির সাথে। দেখুন, একজন মমিন সে কি কোনো ধর্মের ভিতরে সীমাবদ্ধ আছে? না। একজন মুহসিনিন, যে সর্বদাই সৎ কর্মশীল, একজন সৎ কর্মশীল ব্যক্তি তো অন্যান্য ধর্মেও রয়েছে। সৎ কর্মশীল ব্যক্তি হলেই আল্লাহ তার সাথে রয়েছেন। আল্লাহ বলছেন আমি ধৈর্যশীলের সাথে রয়েছি। এখন ধৈর্যশীল শুধু ইসলামের ভিতরে আপনি পাচ্ছেন তা নয়, বিভিন্ন ধর্মের মানুষের ভিতরে যদি ধৈর্য হয় এবং সে যদি ধৈর্যশীল হয়, তা আল্লাহ বলছে আমি সেখানে থাকি। এখন আল্লাহ তো কখনো বলেন আমি নামাজের সাথে থাকি। আল্লাহ যদি তাই বলতো, নামাজ তো পড়েন শুধু আপনারা, তারা তো আর নামাজ পড়ে না, তাই তো এলোমেলো হয়ে গেল। আর আল্লাহ তো সমস্ত বিরাজমান। আল্লাহ 4 জায়গায় থাকে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। এর বাইরে তিনি কোথাও বলেননি যে আমি কোটি টাকার মানুষের সাথে থাকি, আমি কোনো ধনীর সাথে থাকি, আমি কোনো সুদখোরের সাথে থাকি, কোনো নামাজির সাথে থাকি, কোনো হাজির সাথে থাকি, কোনো রোজাদারের সাথে থাকি, এ কথা তিনি বলেননি। কোনো দাড়িওয়ালার সাথে থাকি, এ কথা তিনি বলেছেন? না। দাড়িওয়ালার সাথে থাকার কথা তো আল্লাহ বললেই এক শ্রেণীর সমস্ত মা বোন যারা আছে তারা সবাই বাদ পড়ে যায়, তাদের তো আর দাড়ি নেই। তাই আল্লাহ তিনি যখন যেটা বলেছেন সমস্ত মানুষকে কেন্দ্র করে বলেছেন, আর আপনারা শুধু নিজেদের ধর্মটাকে উচ্চভাবে দেখছেন আর ভাবছেন আমার সাথে আল্লাহ এটাই মনোনীত দিন, এটা ইসলামের পথ, আমি আর অন্য কোনো কিছু মানি না। আপনার ওটাই হচ্ছে বড় ভুল। তাই আপনি নিজেকে ধৈর্যশীল করে তুলুন, নিজেকে মুহসিনের রূপ নিয়ে আসেন, নিজে মমিন বান্দা হন। আমানু আর মমিন কখনো এক নয়। আমরা অধিকাংশ ইসে দেখতে পারি যে তাফসিরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সেখানে অর্থ করে দিয়েছে হে মমিনগণ। একটা যে বিষয় আপনারা যদি একটু গবেষণা করুন, তো সত্য আপনাদেরকে আর কতভাবে আমি বলবো, যে একটু নিজেরা যদি যথেষ্ট পরিমাণ গবেষণা করার শক্তি তো আপনাদের দিয়েছে। আপনারা তো অন্ততপক্ষে বাংলা ভাষাটা ভালো বোঝেন। বাংলা ভাষায় কোরআনের তাফসির করা রয়েছে। 4-5টা কোরআনের তাফসির আপনারা মিলাবেন, অধিকাংশ জায়গায় দেখবেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উত্তর করে দিয়েছে হে মুমিনগণ। এখন আমানু আরবি শব্দ, মুমিন আরবি শব্দ, কিভাবে আমানুর অর্থ মুমিন হয়? তাই সঠিক যে বিষয়টা, এটা গবেষণা ছাড়া আসলে বের হবে না। সমাজে যে নিয়ম নীতি যেভাবে চালু হয়ে রয়েছে, এটা তো আপনারা যখন পালন করবেন, আপনি একটা ইসলামের ভিতরে একটা পথে আছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সবই ঠিক আছে, কিন্তু সেটা কোন পথে করতে হবে এবং সঠিক কোনটা নিজে যখন করছেন, এটা অবশ্যই যাচাই করবেন না। আপনি কেন পরের কথা শুনে দৌড়ে বেড়াবেন? তাই আমানু হচ্ছে ইমানদার বা বিশ্বাসীগণ। আর মমিন অনেক ঊর্ধ্বের একজন ব্যক্তি। যে মমিন হয়ে যায় তার জন্য কোনো কিছু ফরজ থাকে না। কোরআনে মমিনের জন্য নামাজ ফরজ না, কখনো রোজা ফরজ না, মমিনের জন্য কখনো হজ ফরজ না। মমিন সবার ঊর্ধ্বে। একমাত্র এই নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুই ফরজ করেছে আমানুর জন্য। আমানুকে ইমানদার বা বিশ্বাসীগণ। তা এখন আপনি যদি ইমানদার বা বিশ্বাসী হন, তা আপনাকে আবার বলছে কোরআন
যে হে আমানুগণ, যে তুমি মুসলমান না হয়ে কবরে এসো না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার ব্যক্তিকেই বলছে যে তুমি মুসলমান না হয়ে কবরে এসো না, তাহলে একজন ইমানদার ব্যক্তি কি মুসলমান হয়েছে? না। একজন বিশ্বাসী ব্যক্তি সে কোনো মুসলমান হয় না। মুসলমান তখনই হয় যে একজন রাসূলের কাছে কালমা পাঠ করে, তখনই সে নিজেকে আত্মসমর্পণ করবে, নিজেকে সমর্পিত করবে। তার আগ মুহূর্ত পর্যন্ত সে কখনোই মুসলমান হিসেবে দাবি করতে পারবেন না। আপনি কার কাছে কলমা পড়েছেন? একজন মোল্লার কাছে কলমা পড়েছেন? না কোনো ওলিয়ে কামেল, কোনো মুর্শিদ বা কোনো রাসূলের কাছে কলমা পড়েছেন? আসলে কলমাটা আপনার পড়ে মুসলমান হওয়া লাগবে না। আপনি কি মুসলমান ঘরে জন্মালেন অমনি মুসলমান হয়ে গেলেন? তাই এখনো আপনারা যারা ভাবছেন যে আমরা এই মুসলমানের ঘরে জন্মাইছি, আমরাই মুসলমান, আপনাদের ভুল হচ্ছে। তাই সঠিক তত্ত্ব এবং বিশ্লেষণ আপনারা নিজেরা করুন। একজন ওলিয়ে কামেল, একজন রাসূলের কাছে নিজেকে সমর্পণ করুন। তার আগ মুহূর্ত আপনি মুসলমানই না। ধন্যবাদ।